মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসা হচ্ছে ইসলামের দুর্গ, ইসলামের ঘাঁটি। এখানে যারা পড়াশোনা করে, এখানে যারা শিক্ষকতা করে, তারা মৌলিকভাবে ইসলামের হেফাজত করে, জাতির ঈমান এবং আমলের হেফাজত করে। এই জন্যেই এই মাদ্রাসাগুলোকে ইসলামের ঘাঁটি বা দুর্গ বলা হয়। এই ঘাঁটিতে, দুর্গতে যারা অবস্থান করেন, তারাই ইসলামের মুহাফিজ হন, তারাই মানুষের ঈমান আমল হেফাজত করবার জন্যে যে কোনো ত্যাগ এবং যে কোনো কুরবানি স্বীকার করতে প্রস্তুত থাকেন। সেই অর্থে এই মাদ্রাসা এলাকার মানুষের সার্বিক উপকারে আসবে। আমার আগে মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন। যারা আমরা ছাত্র ভাইয়েরা আছি, আমরা তো এই প্রতিষ্ঠানে পড়াশোনা করব বা আমরা এখানে পাঠদান করাবো, তবে এই এলাকার সর্বস্তরের মানুষের এই প্রতিষ্ঠান ঘরে তুলবার জন্য সহযোগিতা প্রয়োজন। আজকে বাংলাদেশে যে 3 ধারার শিক্ষা ব্যবস্থা আছে, একটা জেনারেল শিক্ষা। জেনারেল শিক্ষার কি অবস্থা, এই শিক্ষা সিলেবাস আমাদের সামনে 2 মিনিটের জন্য রাখলেই আমরা বুঝতে পারি। মাদ্রাসা শিক্ষার 2টা ধারা চালু আছে, একটা আলিয়া মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসা। আমরা যখন রাজশাহীতে যাই, মাদ্রাসা ময়দানে বক্তৃতা করি, তো প্রথম আমার মনে প্রশ্ন আসতো, মাদ্রাসা কোথায়? তো লোকেরা বলে, হুজুর ময়দান আছে, মাদ্রাসা নাই। আলিয়া মাদ্রাসায় এখন মাদ্রাসা নাই, আলিয়াটাই আছে। আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে 10 বৎসর পরেও কোরআনে কারিম বিশুদ্ধ করে পড়তে পারে না। আলিয়া মাদ্রাসায় প্রবেশ করলে বোঝা যায় না যে আমি মাদ্রাসায় প্রবেশ করেছি না স্কুলে প্রবেশ করেছি। আলিয়া মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিবর্গ এখন বলছেন যে হুজুর, অনেক আন্দোলন সংগ্রাম করে ফাজেলকে ডিগ্রি আর কামেলকে মাস্টার্সের সম্মান আদায় করেছি, এখন তো মনে হয় ফাজেল আর কামেল বন্ধ হয়ে যাবে। কেন? দাখিল পাশ করার পরে 90 কলেজে ভর্তি হয়ে যায়। যে কজন থাকে ওরা আলেমের পরে ফুললি কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়। ফাজেলের ক্লাসে হাজিরা খাতায় থাকে 200, ক্লাসে গিয়ে শিক্ষক 10 জন ছাত্র খুঁজে পায় না। এইভাবে যদি চলতে থাকে তো একটা সময় ফাজেল আর কামেল বন্ধ হয়ে যাবে। যেভাবে ব্রিটিশ পিরিয়ডে জুনিয়র মাদ্রাসা ছিল, জুনিয়র মাদ্রাসাগুলো শেষ হয়ে গেছে, আমার ভয় হয় অতি দ্রুত এই আলিয়া মাদ্রাসাগুলো স্কুল কলেজে রূপান্তরিত হবে। দিন শিক্ষার, ইসলাম শিক্ষার এখন একমাত্র প্রতিষ্ঠান মাদারিসে কওমিয়া। এটাও অনেক ষড়যন্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে আছে। মাদারিসে কওমিয়ার সূর্য সন্তানেরা নানা সময় আন্দোলন, ত্যাগ, তিতিক্ষা, কুরবানি ইত্যাদির বিনিময়ে এখনো পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থাকে নিজের অবস্থায় বা শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা বজায় রাখতে সক্ষম হয়েছে। আগামীতে কি হবে এই দায়িত্ব আগামী প্রজন্মের। আমরা যতটা সাধ্য চেষ্টা করে এখনো এটাকে একটা অবস্থায়, নিজ অবস্থায়, আপন অবস্থায় আমরা মনে করি ধরে রাখতে পেরেছি। ভবিষ্যতে কি হবে এই দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের। এই প্রজন্মের আলেম আমাদের আকাবির আসলাফরা যেভাবে মাদারিসে কওমিয়াকে হেফাজত করেছেন, মাদারিসে কওমিয়ার সিলেবাসকে হেফাজত করেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুচিন্তিত পরিকল্পনা নিয়ে মাদারিসে কওমিয়াগুলো হেফাজত করার দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। আমি জানি না, দেখো 7-8 বছর আগে যখন দাওরায়ে হাদিসের সনদের মান দেওয়ার প্রশ্ন আসে,
আমি অনেক টেলিভিশন মিডিয়ায় তখন বক্তব্য রাখতাম, টক শোতে যেতাম। বামপন্থী, রামপন্থী, নাস্তিকতাবাদীরা প্রায় আমাকে প্রশ্ন করত যে মুফতি সাহেব, আগে আপনি এসএসসির সমমান নেন, এইচএসসির সমমান নেন, ডিগ্রি নেন, তারপরে না মাস্টার্সের সমমান নেবেন? আপনারা একবারে লাফ দিয়ে আকাশে উঠতে চান কেন? আপনাদের মাস্টার্সের সনদের প্রয়োজন কি? আমি বলি, আমরা লাফ দিয়ে গাছে উঠতে চাই এমন নয়, আমাদের আগের সনদগুলো আছে, কিন্তু সেগুলো আমাদের মাদ্রাসা বোর্ড দিবে, আর আমরা সরকারের কাছে শুধুমাত্র দাওরায়ে হাদিসের সমমান চাই। তখন আমাদের কোন আলেম সে বিষয়টা বুঝে নাই, বলে হুজুর সবগুলা হলেই তো ভালো। এখন দেখো 7-8 বৎসরে এটা স্পষ্ট হয়ে গেছে, যদি ছেলেরা নাহাবিমির পড়ে কিংবা সরে বেকায়া পড়ে কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পায়, তো আজকে ফাজেলের যে অবস্থা, কামেলের যে অবস্থা, 10 বৎসর পরে মাদারেসে কওমিয়ার একই অবস্থা হয়ে যাবে। আমরা আমাদের ছেলেদেরকে আলেম বানাতে পারবো না, আমরা আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় ধরে রাখতে পারবো না। আজকালের ছেলেরা যা চিন্তা করে, সবটা চিন্তায় যে আমাদের মতো করে এমন নয়, ছেলেদের অনেক নিজস্ব চিন্তার জায়গাও আছে। আমরা চেষ্টা করেছি, আমাদের উপরে নানা মহল ক্ষুব্ধ, রাগান্বিত, শুধু একটা কারণে নয়, যে কোনো একটা কারণ তোমরা দেখাতে পারবে না। কারো মাথায় আঘাত করি নাই, কারো গাড়িও ভাঙচুর করি নাই, কারো জায়গাও দখল করি নাই। যদি অপরাধ করে থাকি, মাদারেসে কওমিয়াকে মাদারেসে নিজ অবস্থায় রাখা, স্বাতন্ত্রিকতা, স্বকীয়তা বজায় রাখার কথা বলেছি। যদি অপরাধ করে থাকি, মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী যারা, তাদের বিরুদ্ধে কথা বলেছি। অপরাধ যদি করে থাকি, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছি, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছি, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেছি, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে কথা বলেছি, যারা দেশের দুশ্মন তাদের বিরুদ্ধেও কথা বলেছি। সব মিলেই আমরা অপরাধী। কিন্তু সাধারণ জনগণকে এটা স্পষ্ট মেসেজ দিতে হবে। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বলে দেওয়া, আমরা আপনাদেরকে বাধ্য করতে পারবো না, আমরা আপনাদেরকে কোনো কাজে একেবারেই মজবুর করতে পারবো না। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বলে দেওয়া। নিজ সন্তান কি স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, আগে দেখেন সন্তানটা পড়তেছে কি। এখন এই প্রচলিত শিক্ষা সিলেবাসের, শিক্ষা কারিকুলামের এক একটা ত্রুটি বের হয়ে আসতেছে। এবার কিন্তু মাদ্রাসার ছেলে আলেম ওলামারা আগে শুরু করে দেয়, আগে শুরু করেছে আমার মা বোনেরা। তাদের পক্ষ থেকে প্রথম দাবি উঠেছে, আরে স্কুলে গিয়ে ডিম ভাজা শিখবে, আলু ভর্তা বানানো শিখবে, এই জন্য আমি সন্তানকে স্কুলে পাঠাই। বিছানা কেমনে ঘুষাবে এটা শিখবে, এই জন্য আমি সন্তানকে স্কুলে নিয়ে যাই, এগুলো তো ঘরে শিখবে। এক একটা প্রসঙ্গ এসছে। দেখো, আলেম ওলামা মাদ্রাসার ছাত্র আল্লাহ আল্লাহর দিন হেফাজত করবেন, এই হেফাজতে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। আল্লাহ যে কাউকে দ্বারা হেফাজত করতে পারেন। দ্বীনের হেফাজতের কাজ তোমরা যদি মনে করো তোমরা করবে না, ব্র্যাক ইউনিভার্সিটি, সেকুলার ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্স ইউনিভার্সিটি, সেখানকার শিক্ষক প্রফেসররা দাঁড়িয়ে গেছে, তারা চাকরিচ্যুত হয়েছে, কিন্তু ওই প্রতিষ্ঠানের সেকুলারিজমের কাছে মাথা নত করে নাই। এটা মনে করো না আমাদের কাছে দিন জিম্মি। আমরা যদি দিন রক্ষার কাজ করি, দিনের সঙ্গে আমরাও বেঁচে থাকব, আমরাও টিকে থাকব। আর আমরা যদি দিন রক্ষায় কাজ না করি, সাধারণ মানুষের আস্থাও নষ্ট হবে আমাদের উপর থেকে, সাধারণ মানুষ থেকে একদল তৈরি হয়ে যাবে। কেন জানো? আমি যখন এ কথা বলি, আমার গোড়ায় শক্তি আছে। শক্তি হচ্ছে এদেশের মানুষের নেচার,
এদেশের মানুষের কালচার, এদেশের মানুষের মনোভাব। তুমি মনে করতে পারো একটা যুবক প্যান্ট শার্ট পরে সে মনে হয় ইসলামকে ভালোবাসে না। তুমি মনে করতে পারো একটা যুবক প্যান্ট শার্ট পরে সে মনে হয় রাসূলুল্লাহকে ভালোবাসে না। একটা যুবক তুমি যখন ময়দানে নামো তোমার সঙ্গে ময়দানে নামে না। মনে করতে পারো না সে তোমার সমর্থনে নেই, সে তোমার সমর্থক নয়। আসলে আমাদের দেশের সাধারণ মানুষ নানা কাজে ব্যস্ত থাকে, চাকরিতে, ব্যবসায়, অফিস, আদালতে, তবে তারা আলেমদের সমর্থক। আলেমরা কোনো বিষয়, যৌক্তিক বিষয়, দ্বীনি বিষয় নিয়ে ময়দানে নামলে তারা সমর্থক। আমি বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি টাচ করে দেখেছি। প্রতিদিন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সফর করি, যুবকদের সামনে কথা বলি, বৃদ্ধদের সামনে কথা বলি, মুসল্লিদের সামনে কথা বলি, তাদের হাত টাচ করে দেখেছি। প্রত্যেকে ইসলামকে ভালোবাসে, ইসলামকে মহব্বত করে। এটাই আমাদের শক্তি। যে মাটির প্রত্যেকটা যুবক ইসলামকে ভালোবাসে, যে বা যারা সেই মাটি থেকে ইসলামের মূল তুলে ফেলবার চেষ্টা করবে, আল্লাহর কসম এই জমিন থেকে তাদের মূলোৎপাটন হয়ে যাবে। শিক্ষা সিলেবাস নিয়ে শুধু আমরা কথা বলতেছি এমন না। বাংলাদেশের এখন সব বুদ্ধিজীবীরা শিক্ষা সিলেবাস কারিকুলাম নিয়ে প্রশ্ন করতেছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে এই জাতিকে মেরুদণ্ডহীন করার ষড়যন্ত্র চলতেছে। এই জাতির যুবকদের বুঝতে হবে, আমরা যখন শিক্ষা সিলেবাস নিয়ে কথা বলি আমাদেরকে আপনারা দুর্বল মনে করবেন না। এদেশের মুসলমান, প্রত্যেকটা মুসলমান এটা চায় তার ছেলের জন্য ঈমান হেফাজত হয়, তার ছেলে যেন কোরআন পড়তে পারে। অথচ আফসোস 52 বছরের বাংলাদেশে কতবার আমরা বলি স্কুলে নাম মাত্র একটা ইসলামী শিক্ষা আছে, নৈতিক শিক্ষা আছে, কিন্তু এটা পড়াবার মতো ইসলামী শিক্ষক নাই। দাড়িওয়ালা একজন শিক্ষকের হাতে দিয়ে দেয়, বেচারা যেহেতু মুসলিম কান্ট্রি বাংলাদেশ, অনেকেরই দাড়ি আছে, এর মানে এই নয় যে সে ইসলামী শিক্ষা পাঠদান করাতে পারবে। পত্রিকায় তো এমনও এসছে যে ইসলামিয়াত পড়ায় হিন্দু শিক্ষক। তোমরা আমাদের কত দাবি তো প্রত্যাখ্যান করো, বুঝে করো আর না বুঝে করো। জনতার দাবি যদি তোমরা মানতে বাধ্য হও, আমি মনে করব 90% মুসলমানের একটাই দাবি, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোরআন পড়া বাধ্যতামূলক করতে হবে। যাও দেখি কে এর সঙ্গে দ্বিমত পোষণ করে। আমাকে বলবে হুজুর দরকার কি, মাদ্রাসায় গিয়ে পড়বে। আরে কোরআন পড়তে হলে মাদ্রাসায় আসতে হবে কেন? মাদ্রাসায় তো সে আসবে যে আলেম হবার চেষ্টা করবে, হাফেজ হবার চেষ্টা করবে। প্রাইমারি স্কুল, কলেজ, সর্বত্র যেহেতু ইসলামী শিক্ষার একটা সাবজেক্ট আছে, যদি নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া যেত, প্রাইমারি স্কুলে 5 বছর সে 1 ঘন্টা ইসলামিয়াত থাকলে 5 বছরে সম্পূর্ণরূপে কোরআনও পড়তে পারত এবং বিশুদ্ধভাবে নামাজ, রোজা, হজ যত ফরায়েজ আছে প্রত্যেকটা ফরায়েজ সে আদায় করতে সক্ষম হবে। উল্টা সেটা তো নাই, বরং মাদ্রাসায় এসে জিজ্ঞেস করে আপনারা কি বিজ্ঞান জানেন? আপনাদের এনে সেলাই মেশিন আছে? সেলাই মেশিন দিয়ে কি করব? আমার ছাত্র যদি আজানের 15টা শব্দ শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে, সে রাজকীয় জীবন যাপন করতে পারে। অথচ ওরা স্কুলে গিয়ে জিজ্ঞেস করে না যে আপনার স্কুলে কি ছেলেরা কোরআন পড়তে পারে, কালিমা পড়তে পারে, জিজ্ঞেস করবে। ডবল স্ট্যান্ডার্ড কাকে বলে? এদেশের প্রত্যেকটা মুসলমান এটা চায়, তাকে তার মূল
মৌলিক শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষার সিস্টেম প্রবেশ করিয়ে দিতে হবে, যাতে কোরআন পড়ার জন্য তার অন্য কোথাও না যেতে হয়। তবে হ্যাঁ, একটা সময় পর্যন্ত সকালে মক্তবে গিয়ে কোরআন শরীফ শিখতে পারতো। এখন সকালের মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এক শ্রেণীর শিক্ষিত ভাইয়েরা সকালবেলায় কিন্ডার গার্ডেন খুলে বসতেছে। বাচ্চার বয়স 6, সাবজেক্ট 12টা, 7 কেজি 8 কেজি। হাইকোর্ট পর্যন্ত রুল দিয়েছে যে বাচ্চার কাঁধে এত বড় ব্যাগ দেওয়া যাবে না। পিঠে একটা বিশাল বস্তা চাপায়া হালকা ডেকোরেটেড করে ওই কুরবানির গরুর মতো ধাক্কাইতে ধাক্কাইতে স্কুলে নিয়ে যায়। এই ছেলে এতগুলো সাবজেক্ট পড়ে বোরিং হয়ে যায়, আবার বাসায় আসলে টিউটর আসে, হোমওয়ার্ক করো। এখন তার মেজাজ গরম হয়ে বলে আমাকে কার্টুন দেখতে দিতে হবে, কার্টুন দেখতে বসে যায়। তার ধর্ম শিক্ষার সময় কোথায়? এই যে পর্যায়ক্রমে আমার এই প্রজন্মের যুবকরা ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, এখন এই পশ্চিমারা মনে করেছে যাক লম্বা সময় তাদেরকে ধর্ম শিখতে দেয় নাই, এখন একটা সুযোগ হয়েছে, দেখি ওদেরকে বানরের বাচ্চা বানানো যায় কিনা। কদিন আগে ষড়যন্ত্র করেছে কেমনে বানরের বাচ্চা বানানো যায়। আরে ডারউইনের যে মতবাদ, এটাকে অনেক নাস্তিক ও ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। আর নাস্তিক ডারউইনের মতবাদ এখন মুসলমান রাষ্ট্রের সিলেবাসে চলে আসছে। আবার কয়দিন আগে দেখলাম যে কেমনে ব্যাঙের মতো লাফানো যায়, ব্যাঙের বাচ্চা বানানো যায়, আবার ডাকে হাঁসের মতো প্যাক প্যাক করে। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এখন ওনারা মনে চাইলেই নারী হতে পারে, মনে চাইলেই পুরুষ হতে পারে। ওদের চেহারা জাতির সামনে উন্মুক্ত করা দরকার। ট্রান্সজেন্ডারকে যারা স্বীকৃতি দিবে, ট্রান্সজেন্ডারের পক্ষে যারা ওকালতি করবে, এগুলোর চেহারা জাতির সামনে স্পষ্ট হওয়া দরকার। ওরাই এই জাতির সবচাইতে নিকৃষ্ট, লজ্জা, চরিত্রহীন কীট পতঙ্গের চাইতে ওরা অদম। যারা এতদিন সমকামিতার পক্ষে আন্দোলন করেছে, তারা এখন ট্রান্সজেন্ডার বৈধ করার আন্দোলন করতেছে। ওরা মনে করে যে এই জাতি কিছুই বুঝে না।
লম্বা সময় চেষ্টা করেছে এই অভিশপ্ত শ্রেণী এনজিওদের পয়সায় কি করে এদেশের সমকামিতাকে বৈধতা দেওয়া যায়। এদেশের সংবিধান, এদেশের আইন, এদেশের সমাজ ব্যবস্থা, এদেশের প্রত্যেকটা যুবক, আমি তো সাহস করে বলতে পারি আমার সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর যুবকও এই সমকামিতাকে বৈধতা দেবে এটা পছন্দ করে না। যখন তারা দেখেছে বাংলাদেশে এই নামে সমকামিতাকে বৈধতা দেওয়া যাবে না, ট্রান্সজেন্ডার রূপান্তরকামী এমন একটা মতবাদ নিয়ে এসছে, এটা নতুন ষড়যন্ত্র, এটা নতুন ষড়যন্ত্র, তবে টার্গেট পুরনো, এটা নতুন ষড়যন্ত্র, টার্গেট আগেরটাই। এই নামে জাতিকে অভিশপ্ত করতে চায়, এই নামে অভিশপ্ত সমকামিতাকে বৈধতা দিতে যায়। তোমরা মনে করেছো আমরা কিছুই বুঝি না? তোমরা মনে করেছো এই জাতি বুঝে না? আজকে জাতির প্রত্যেকটা সন্তান স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেকুলার কলেজ, ইসলামী কলেজ সর্বত্র প্রতিবাদ উঠেছে। এই অভিশপ্ত ট্রান্সজেন্ডারের আইন বাংলাদেশে পাশ হলে এদেশের জনতা তা মেনে নেবে না। আমি তো এই শব্দটা উচ্চারণ করতে লজ্জা হয়, আবার এটা পাঠ্য বইয়ে চলে আসছে। শরীফ থেকে শরীফা চাইলেই হয়ে যাওয়া যায়? আল্লাহ মাফ করুন। আমি আলেম ওলামাদের বলি জাতিকে বুঝাইতে হবে ইসলামে কোনো তৃতীয় লিঙ্গ নাই। গতবারের বইয়ে ছিল ট্রান্সজেন্ডার, এবার ট্রান্সের জায়গায় নিয়ে আসছে থার্ড জেন্ডার। গল্প এক, লক্ষ্য এক, উদ্দেশ্য এক। ট্রান্সজেন্ডারের জায়গায় নিয়ে আসছে কি থার্ড জেন্ডার। থার্ড জেন্ডার মানে তৃতীয় লিঙ্গ। মাদ্রাসার ছেলেরা এখানে আছে, তাজকির তানিসের দিক থেকে ইসিম দুই প্রকার, মুজাক্কার আর মাঝখানে কোনো জেন্ডার আছে? মাঝখানে কোনো লিঙ্গ আছে? কোরআন সুন্নায় যাদেরকে মুখাতাব বানানো হয়েছে, সম্বোধন করা হয়েছে, হয়তোবা নারী, না হলে পুরুষ। থার্ড জেন্ডার পেলে কোথায়? বলে হুজুর হিজড়ারা কি? আরে হিজড়ারা কি মানে? হিজড়াদের জন্মগত কিছু ত্রুটি আছে, এই ত্রুটির কারণে পুরুষের মধ্যে নারী, নারীর মধ্যে পুরুষের স্বভাব কিছুটা প্রকাশ পেয়ে যায়। সেটা চিহ্নিত করা কোনো কঠিন কোনো কাজ নয়। বিশেষজ্ঞ লাগবে না, ব্যারিস্টার লাগবে না। মাদারেসে কওমিয়াতে যারা জালাইন জামাতে পড়ে, সিরাজি পড়েছে, তাদের কাছে দাও, হিজরা সমস্যার সমাধান 2 ঘন্টায় করে দেবে। আর তোমরা তো এর জন্য গোটা দুনিয়া মশা মারতে কামান দাগা, মারবে মশা, এখন কামান খুঁজতেছে। থার্ড জেন্ডার বলে ইসলামে কোনো কিছু নাই। যদি কারো ভিতরে এমন সমস্যা থাকে যে এটা সাধারণত নির্ণয় করা যাচ্ছে না, হিজরা নির্ণয় করা যাচ্ছে না, যেটা নারীকে নারীর দিকে ফেলবো না পুরুষের দিকে ফেলবো, এটা আমাদের কিতাবের পরিভাষায় বলে খুনসা মুশকিলা। তো তোমরা যদি আমাদের ফর্মুলা না মানো সমস্যা নাই, তোমরা এখন চিকিৎসা বিজ্ঞানের আশ্রয় নাও, ডাক্তারদের আশ্রয় নাও। নারী এবং পুরুষ উভয়কে দুটি পৃথক বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। পুরুষের আছে শুক্রাণু, নারীর আছে ডিম্বাণু। এই উভয়টা মিলে প্রজনন হয়, সন্তান আসে। এজন্য কিয়ামত পর্যন্ত দুজন নারী যতই তারা চেষ্টা করুক না কেন কোনোভাবে প্রজনন দিতে পারবে না। আল্লাহ একজনকে শুক্রাণু দিয়েছেন, এটা আরেকজনের ডিম্বাণুতে গিয়ে প্রজনন হয়, সন্তান জন্ম নেয়। আজকাল চিকিৎসা বিজ্ঞান ডাক্তারের জন্য কয়েক মিনিটের ব্যাপার এটা চিহ্নিত করে দেওয়া কে নারী বা কে পুরুষ। বাস, কেউ নারী হবে কেউ পুরুষ হবে, মাঝামাঝি থাকবার কোনো সুযোগ নাই। যদি মাঝামাঝি থাকে তার বিয়ে হবে কার সাথে? মাঝামাঝি হলে
তেজ্য সম্পত্তি পাবে কার মতো? শরীয়তে তো লির কি লিররিজালি লিযাকারি মিসলু হাযিল উনসাইন, লিযাকারি মিসলু হাযিল উনসাইন, নারী যা পাবে পুরুষ তার ডবল পাবে। মাঝামাঝি কোনো সিস্টেম আছে যে হিজরা হইলে সে 1.5 গুণ পাবে? মাঝামাঝি কোনো সিস্টেম নাই। থার্ড জেন্ডার বলে কোনো জেন্ডার ইসলামে নাই। এটা আরেকটা ধোঁকা। এর মানে আমরা হিজরাতের প্রতি সহনশীল নয় এমন নই। হিজরাতের ব্যাপারেও শরীয়তের নির্দেশনা আছে। আজকে তোমাদের মাথা ব্যথা, আজকে পশ্চিমাদের মাথা ব্যথা হিজরাদের নিয়ে, অথচ 1500 বছর আগে রাসূলুল্লাহ হিজরাদের বিধান বর্ণনা করে গেছে। আবার তোমরা নাকি প্রগতিশীল, আর টুপি দাড়ি দেখলে কয় ব্যাকডেটেড, পশ্চাৎপদ। আমরা নাকি জাতির পেছনের দিকে নিতে চাই, আর ওরা নাকি জাতির কোন দিকে নিতে চায়? সামনের দিকে নিতে চায়। আমি এখানে অনেক জেনারেল শিক্ষায় শিক্ষিত ভাইয়েরা আছেন। আমি একটা মৌলভী সাহেব, এই চেয়ারে বসে প্রতিদিন লাখো মানুষের সামনে কথা বলি। এই বলে কিন্তু আমি ডাক্তার হয়ে যাই নাই। আমি যখন অসুস্থ হই ডাক্তারের কাছে যাই। আপনি একজন বড় ডাক্তার সাহেব, এই জন্য আপনি ইঞ্জিনিয়ার হয়ে যান নাই। আপনি বাড়ি নির্মাণ করবেন তো ইঞ্জিনিয়ারের কাছে যান। বাংলাদেশ একটা অবাক দেশ। কেউ বড় ব্যবসায়ী হয়ে গেলে, বড় ডাক্তার হয়ে গেলে, বড় ইঞ্জিনিয়ার হয়ে গেলে, বড় চেয়ারে বসে গেলে সে মনে করে সে ইসলামও শিখে ফেলেছে। কথা ঠিক না বেঠিক? আলেম ওলামাদের কাছে কিছুই জিজ্ঞেস করতে চায় না। আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস না করে, আরে 90% মুসলমান যেই দেশে, সেই দেশের যখন পাঠ্যক্রম তৈরি হবে, সিলেবাস তৈরি হবে, এই মুসলমানদের ঈমান আকীদা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, তোমাদের প্রবন্ধ, তোমাদের লেখা, তোমাদের কর্মকাণ্ডগুলো ইসলামের বিরুদ্ধে যাচ্ছে কিনা, এর জন্য আলেম ওলামাদের পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই? ভাই, তোমরা সেকুলার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, এটা তোমরা বারবার বলো, আমরা জানি। তোমরা যে ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা করো সেটা হচ্ছে প্রত্যেকে তার ধর্ম পালন করবে। তাহলে আমি আমার ধর্ম যখন পালন করব, আমার শিক্ষা, আমার সমাজ, আমার রাষ্ট্র এমন কোনো বিষয় আমার উপর চাপিয়ে দিতে পারবে না যেই বিষয় আমার ধর্ম বিরোধী হয়, যে বিষয় আমার ধর্ম বিদ্বেষী হয়। কথা ঠিক না বেঠিক? পরিষ্কার বলি, পরিষ্কার বলি, সরকারি দলের লোকেরা বুঝবার চেষ্টা করো। আমি যদি ধর্ম পালন করতে চাই, তাহলে আমার শিক্ষা থেকে, আমার সমাজ, আমার ঘর, সর্বত্র আমি ধর্ম পালন করব। তুমি আমার উপরে এমন কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না যা আমার ধর্মকে লঙ্ঘন করে, ধর্মকে ক্ষতিগ্রস্ত করে। আজকে শিক্ষা সিলেবাস আমি অনুরোধ করব আপনাদের কাছে, আলেমদের সামনে তুলে ধরেন।